হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমি পাশার চ্যানেলে। আপনার সাথে আছে নীরব মুন্না। বরাবরের মতো আমার সাথে আছে পিকাচু। আপনারা জানেন যে আমি বিটল পোকা নিয়ে একটা সিরিজ শুরু করছি, তো এটা আরেকটা নতুন ভিডিও। আজকে যে টপিকটা সেটা হলো বিটল পোকা আপনি মাদার করতে দিবেন, সেই বিটল পোকা মাদার করতে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন এবং এটার পুরো প্রসেসটা কি সেটা আজকে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বিটল পোকার মাদার করার উপযুক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন। গত ভিডিওতে আলোচনা করছি যে বিটল পোকা আপনার কিভাবে বুঝতে পারবেন যে এটা পর্যাপ্ত বিক্রির জন্য বয়স হয়েছে বা ও অ্যাডাল্ট হয়েছে। তো ওইখান থেকেই শুরু হয় আপনার মাদার করার যে প্রসেসটা, সেই প্রসেসটা। ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আজকের যে ব্যাপারটা সেটার উপরে শর্ট ভিডিও একবার অল্পতে শেষ করে দিতেছি। সেটা হলো আপনার যে বিটল পোকা সেটা মাদার করার উপযুক্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য একেবারে সিম্পল ব্যাপার। হাতে নিবেন, হাতে নেওয়ার পর করের সাথে মাপবেন, দেখবেন 2 ইঞ্চি থেকে একটু বড় হয়েছে কিনা। এই 2 কর বরাবর একটু বড় হইলেই এটা হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে একটু বড় হইলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন ওরা আর বড় হইব না, খাইবো দাইবো ঘুমাইবো, এখন আপনি ওদের মাদারের জন্য কাপে দিতে পারেন। তো আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান বা জিজ্ঞেস করতে চান তাহলে কমেন্ট সেকশন আছে, সেখানে আপনারা কমেন্টস করে প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন, আমি সেখানে উত্তর দিয়ে দিব। ভিডিও আসতেছে যে মাদার করার জন্য বিটল পোকা কিভাবে আপনি কাপে দিবেন। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নেক্সট ভিডিও দেখতে পারবেন। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।